फ्रेंड वेलकम बैक टू माई चैनल आमी रूबी और आज के होच्छे तुम्हार मे मासेर 30 तारीख आमार ब्लगटा स्टार्ट करछि एखन दुपुरे 1:20 बाजे और आज के होच्छे तुम्हार शनिवार आमार ब्लगटा स्टार्ट करछि दुपुरे 1:20 থেকে और एखोनो रान्ना बान्ना हयनि आमार हाजबैंडेर एकटु शरीरटा खाराप छिलो आमारो तो एमनिते सर्दी खूब और ওই জন্য একটু বেলা করেই বাজার এনেছে একটু শাক এনেছে আর আলু পেঁয়াজ আর চালটা একটু বাড়াতে বলে চাল এনেছে আর এক্ষুনি রান্না বান্না করবো আজকে বললো একটু পোস্ত করো আর শাক ভাজা করো তাই রান্না করবো সেটাই আপনাদের সঙ্গে আমি বন্ধুরা শেয়ার করবো আপনারা আমার সাথে থাকুন। এই যে চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে পোস্ত করবো আর এই যে শাক এনেছে বললাম আপনাদের এই যে শাক এনেছে 2 আঁটি 1 আঁটি রেখে দেবো ভাবছি আর 1 আঁটি শাক ভাজা করব আর চিচিঙ্গে আলু পোস্ত করবো আর ভাত তো হচ্ছে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আলু দিয়ে আর চিচিঙ্গে দিয়ে পোস্ত করবো চলো সেটাই আপনাদেরকে শেয়ার করব। এই যে পোস্ত করছি চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে এই যে এর মধ্যে হলুদ দিয়েছি নুন দিয়েছি আর পোস্তর সঙ্গে আমি কাঁচা লঙ্কা বেটে পেস্ট করে দিয়ে দেবো লাস্টে। আগে এই তরকারিটা হয়ে যাক একটু জল দিয়ে আগে সেদ্ধ করে নেবো তবে লাস্টে আমি পোস্তটা দিয়ে নামিয়ে দেবো ব্যাস এইটুকুই। আর শাক কেটেছি শাকটা ভাজা করবো দেখাচ্ছি স্যার এই দেখুন শাকটা কাটা হয়ে গেছে এটা শাকটাকে ধোবো ধুয়ে ভাজা করবো লাস্টে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। পোস্ত হচ্ছে পোস্ত বেটে দিয়ে পেস্ট করে মিক্সিতে দিয়ে দিয়েছি আমি শিলনোড়াতেই অনেক সময় বাটি পোস্ত কিন্তু যখন সময় হয়ে ওঠে না তখন আমি মিক্সিতেই বেটে নিই পেস্ট করে নিই জানি শিলনোড়ার পেস্ট একটা আলাদা স্বাদ তাও আমি করে নিয়েছি মিক্সিতেই আর এই পোস্তটা বাটাটা এক্ষুনি দিলাম এই যে আরেকটু জলটা টেনে নিলে নামিয়ে দেবো পোস্তটা তারপর শাক ভাজবো সেটাও আপনাদেরকে দেখাবো। এখন কি মেঘলা ওয়েদার দুপুরবেলাটা খুব জোর বৃষ্টি আসবে এখন বৃষ্টি আসেনি খুব মেঘলা ওয়েদার কালো করে এসছে মেঘ একদম আকাশ একদম কালো করে এসছে দেখুন কি মেঘলা আমার ঘর তো পুরো অন্ধকার একদম কিছু দেখা যাচ্ছে না ওখানে আলো জ্বালিয়েছি রান্নাঘরে হয়তো কিছু দেখা যাবে না আর যে দেখুন জানলা দিয়ে দেখুন কি মেঘলা করেছে আকাশ কি মেঘলা করেছে। এই যে শাক ভাজি আর এই যে আমার ভাতও হয়ে গেছে এই দেখুন ভাত হয়ে গেছে প্রেসারে আর এই যে পোস্ত হয়ে গেছে আর এই যে শাক ভাজি হয়ে গেছে রান্না কমপ্লিট। এবারে বাসন কটা মাজবো এই যে বাসন পড়ে আছে আর পরশু দিনের ভাতও পড়ে আছে এই যে পান্তা ভাত কেননা কালকে আমার হাজব্যান্ড খেয়েছে পান্তা ভাত খেতে ভালোবাসে আমার হাজব্যান্ড পুরুলি কিনে নিয়ে এসে খেয়েছে আর বাকি ভাতটা ফেলে দেবো কি করব ওই আর খাওয়া যাবে না পরশু দিনের ভাত। আর এই যে বাসন পড়ে আছে এই বাসন কটা মাজতে হবে আর এখানে অল্প একটু ভাত আছে কালকের যদি আমার হাজব্যান্ড খেয়ে নেয় ভালো আর না হলে ফেলা যাবে। আমাদের ভাত আমি ফেলতে একদম পছন্দ করি না তো আমার হাজব্যান্ড ভীষণ ভাত নষ্ট করে ফেলে কখনো ভাত না খেলে ফেলা যায় সেটা পরের দিন আর খাবে না তো যাই হোক আমি একদম নষ্ট করতে পছন্দ করি না আমি যদিও পান্তা খুব একটা খেতে পারি না খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পারি না আমার কীরকম যেন লাগে খেতে পারি না যাই হোক ভালো লাগে পান্তা ভাত খেতে কিন্তু বেশি খেতে পারি না তা যাই হোক এই ভাতটা যদি খেয়ে নেয় ভালো আর না হলে ফেলা যাবে কি করা যাবে আর। তো চলুন আমি বাসন টাসনগুলো মেজে নিই শাকটা নামিয়েই বাসনটা মেজে নেবো একদম করে আমি আবার স্নান করতে যাবো কাপড় কাচা আমার সকালবেলাই হয়ে গেছে বন্ধুরা কিন্তু ডাক্তার বারণ করেছে যে মাথা ভেজাবে না বেলার দিকে স্নান করবেন তো আমার এমনিতেই তো কত দুপুরবেলা হয়ে গেল স্নান করতে মানে কাপড় কাচা ভোরবেলাই হয়ে গেছে কিন্তু এখন আমি বাসন টাসনগুলো মেজে একবারে মানে স্নান করে তারপরে ঘরে ঢুকবো। আর আমার ছেলে মেয়ে দুজনেরই ছুটি দুজনে মেয়ে পড়াশোনা করছিল ছেলেও পড়াশোনা করছিল এখন দুজনে গেছে চান করতে অনেক বেলা হয়ে গেছে কখন থেকে বলছি তোরা যা চানে তো ওরা যাবো করে আর এত দেরি করে গেল তো যাই হোক চলুন আবার পরে কথা বলছি। আমার শাক ভাজাও কমপ্লিট হয়ে গেছে ভাজা সব কমপ্লিট রান্নাবান্না এবার আমি বাসনটা মেজে ধুয়ে তারপরে স্নান করতে যাবো আর গ্যাসের এইখানটা একটু পরিষ্কার করে নেবো তো চলুন আমার পরে কথা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুবি আর আজকে হচ্ছে 31 তারিখ আর মে মাসের আর আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজে 11:30 বেলা আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এখন আমি একটু চাউমিন বানাবো সেটাই আপনাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করব আর জলখাবারে আর একটু বেলা করেই আজকে উঠেছি আজকে রবিবার আজ বেলা করেই উঠেছি একটু
যাই হোক, আর আমি চাউমিন করব সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। একটু পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে একটু চাউমিন বানাবো। আর বাদামও এনেছে, বাদামটা কেউ খেতে চায় না, আমার ছেলে মেয়ে অতটা বাদাম পছন্দ করে না, তাই জন্য বাদামটা আমি খাবো, আমার খেতে ভালোবাসি, মানে আমি বাদাম খেতে ভালোবাসি, তা একটু বাদাম না হলে আমার ভালো লাগে না চাউমিন। যাই হোক, সেটাই করব চাউমিনটা, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। বন্ধুরা সঙ্গে থাকো। বলেছিলাম চাউমিন করব, এই যে আমার আলু টালু কেটে কাটলাম, আলু পেঁয়াজ কাটলাম, ওরা বললো একটু ডিম দিয়ে চাউমিন খাবে, তাই জন্য আলু পেঁয়াজ কাটলাম। আর এটা ধুয়ে আর এই কড়ার মধ্যে একটু সরষের তেল দিয়ে আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কায় সব ভাজা করতে দিয়েছি। আর এই যে গরম জল করে এটাকে করে নিয়েছি, ভিজিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে যে চাউমিনটা করব, এই যে এটা দেবো। আর একটা ডিম আছে, ওই ডিম দিয়ে আমি চাউমিনটা বানাবো, আর বানানো হয়ে গেলে সেটাই আপনাদেরকে আমি শেয়ার করবো। আর এর মধ্যে একটু নুন হলুদ দিয়েছি, দিয়ে চাউমিনটা করবো। চাউমিন করা হয়ে গেছে, ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিন বানালাম, এই যে। আর এটাই আমাদের আজকে রবিবারে স্পেশাল খাবার, ব্রেকফাস্ট। তাও বেলা হয়ে গেছে, ব্রেকফাস্ট বলা যায় না, সেই সকালবেলায় তো মানুষ ব্রেকফাস্ট করে, আমাদের বেলা হয়ে গেছে। তো যাই হোক, এই চাউমিনটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট শুরু হবে। আর কি রান্নাবান্না করি এখনও আমার হাজব্যান্ড বাজার আনেনি, জানি না কি রান্না হবে, তাই চাউমিনটা এখন খাই, তারপরে আমি পরে কথা বলছি। ছেলে মেয়েদেরকেও দেবো, ওরাই বললো মা আজকে লুচি তরকারি করানোর ইচ্ছা ছিল, বললো মা করতে হবে না, তুমি চাউমিন বানাও ডিম দিয়ে, তাই করলাম, তারপর পরে কথা বলছি।